হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরাতে কিভাবে আমরা বাংলা লিখতে পারি। ফিল্মোরাতে বাংলা লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্য নিতে হবে। প্রথমে আমাদের একটি টাইটেল নিতে হবে। তার জন্য আমরা যাব টাইটেলে গিয়ে এখানে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেল। এই ডিফল্ট টাইটেলটিকে টাইমলাইনে নিয়ে আসব। ফিল্মোরাতে এখন আমরা এই টেক্সটে বাংলা লিখব। তার জন্য আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে গিয়ে আমরা আমাদের টেক্সটগুলো কপি করব। এখান থেকে আমরা এই টেক্সটগুলো কপি করব। প্রথমে আমরা সিলেক্ট করে নিব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-সি বাটন প্রেস করে কপি করব। তারপর আমরা যাব ফিল্মোরাতে গিয়ে এই ডিফল্ট টাইটেলটির উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা যাব অ্যাডভান্সড। তারপর আমরা যাব কাস্টমাইজ থেকে ইনপুট টেক্সট। এখানে গিয়ে আমরা টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের টেক্সট পেস্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল-ভি বাটন প্রেস করে। এখানে দেখুন আমাদের টেক্সট চলে এসেছে। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টেক্সটকে ছোট করে মিডিলে দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব। যেহেতু আমাদের বিজয় 52তে ইংলিশ সিলেক্ট করা আছে, এখানে আমরা লিখব লি। এখানে আমরা লিপিগড় ওয়েবসাইটের একটি ফন্ট ব্যবহার করব। তার জন্য এখানে আমরা লি লিখলাম। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। দেখুন আমাদের ইংলিশ ফন্ট বাংলা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা যে কোনো বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন ফিল্মোরাতে। এখন আমরা যাব প্রিসেট থেকে এখানে আমরা অনেকগুলো টেক্সট স্টাইল পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো স্টাইল ব্যবহার করতে পারি। এখান থেকে টেক্সট স্টাইল 16 এটির উপরে ডাবল ক্লিক করব। দেখুন আমাদের টেক্সট স্টাইল চলে এসেছে। তারপর আমরা যাব কাস্টমাইজ থেকে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে পারি। এখান থেকে আমরা টেক্সট ফিল, গ্রেডিয়েন্ট ফিল ব্যবহার করতে পারি। ইমেজ ফিলও আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা অপাসিটি ব্যবহার করতে পারি, ব্লার ব্যবহার করতে পারি, অ্যাঙ্গেল ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। টেক্সট বর্ডার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে আমরা টেক্সট ফিলের মতো সবকিছুই ব্যবহার করতে পারি। টেক্সট বর্ডারে এখানে আমরা টেক্সট শ্যাডো ব্যবহার করতে পারি, ব্লার, ডিস্টেন্স ব্যবহার করতে পারি, অপাসিটি ব্যবহার করতে পারি। তারপর আমরা যাব অ্যানিমেশনে গিয়ে আমরা যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারি আমাদের টেক্সটের জন্য। এখান থেকে সিনেমা স্টাইলের উপরে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা নতুন টেক্সট নিতে পারি। এখান থেকে আমরা শেপ নিতে পারি। এখান থেকে আমরা কম্পিউটার থেকে কোনো ইমেজ নিয়ে এসে ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা এই টেক্সটকে ডিলিট করতে পারি। ফন্ট সাইজ আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এখান থেকে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি। এখান থেকে আমরা ফন্ট ভার্টিক্যাল করতে পারি। কন্ট্রোল-জেড প্রেস করে আনডু করব। এখান থেকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। এখান থেকে অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন জাস্টিফাইড আমরা করতে পারি আমাদের টেক্সটকে। এখান থেকে আমরা লাইন স্পেস ব্যবহার করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল-জেড প্রেস করে আনডু করব। এখান থেকে আমরা লেটার স্পেস ব্যবহার করতে পারি। কন্ট্রোল-জেড প্রেস করে আনডু করব। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এইভাবে আপনারা অপ্র কিবোর্ড ছাড়া বাংলা লিখতে পারেন ফিল্মোরাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।